কোনো কঠিন কিছু নেই। কত দিকের মুসিবতে যে আমরা পড়ে আছি আর কোনো শেষ নাই। বাইতুল্লাহ গেলাম, রসুলের রওজা মোবারকে গেলাম, সেখানে সারা দুনিয়ার কত লাইনের মুসলমান নামাজে দাঁড়ানো। কাউকে দেখলাম পাও কেবলার দিকে দিয়া টান টান হয়ে ঘুমাচ্ছে, একামত হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, আর দিল পরিষ্কার, উজু লাগবে না। আর একজনকে দেখলাম নামাজে দাঁড়ায় মোবাইল আসছে বের করে কথা বলতেছে, কথা বললাম মোবাইল রেখে দিছে, নামাজ যায় নাই, কারণ দিল ঠিক। আর একজনকে দেখলাম বুকে হাত বাঁধা, কেউ সাইডে দিয়ে দাঁড়ায় রয়েছে, হাত বাঁধেই না। কেউ বুকে বাঁধলে হাত নাবির নিচলারা বেজার, নাবির নিচে হাত বাঁধলে বুকে যারা বাঁধে এরা বেজার। একজনের কথা আমার বান্দারই দরকার নেই, সাইডে দিয়ে খাড়ায় থাকি। তুই মক্কায় অবস্থা আছে না নাই? আছে। একজনকে দেখলাম সেজদায় যাওয়ার আগে, এবার দেখেস কপাল এই একটা কি যেন পকেট থেকে বাইর করে এই পরিমাণ, এটা কপালের নিচে দিয়ে সেজদা দেয়। খবর নিয়ে দেখলাম ওদের অন্তরের আকীদা হইল ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, এই জন্য জমিনে দেয় না, একটা কাঠের টুকরা রাখে পাতলা, ওইটার উপরে দেয়। আচ্ছা, আমি যেটা বুঝাতে চাই, আরবে, সৌদি, মক্কা, মদিনায় এত ফেরকা, এত কিছু, আপনারা শুনছেন কোনোদিন যে তারা এই এত মতামতের মধ্যে কিলাকিলি লাইগিয়া 10 জন মারা গেছে? শুনছেন? তো সোনার বাংলায় গজব কেন, ঝগড়া কেন? বুকে হাত বাঁধি, নাবিওয়ালারা বেজার, নাবির নিচে হাত বাঁধলে বুকওয়ালারা বেজার। 20 রাকাত তারাবি পড়ি, 8 রাকাত ওয়ালারা সালাম দেয় না, দিলেও নেয় না। কেন এই গজব? কেন? কার বদনজর লাগছে আমার দেশে? এত ঝগড়া হবে কেন? আপনি 20 রাকাত পারেন না, পড়েন 8 রাকাত, আপনার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন। হ্যাঁ, আমার এখানে করণীয় কি? আপনাকে মহব্বতে বুঝাতে পারি, আর কিছু না। গালি দিবেন, সালাম দিবেন না, দিলেও নিবেন না, এটা কোন রসুলের আদর্শ? আল্লাহ হেদায়েত দান করুন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বয়ান যতটুকুই করব শুধু আপনাদের ধৈর্যের উপরে। উঠবেন, আস্তে হাত উঠে মোনাজাত দিয়ে চলে যাবে। কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি, তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে যারা জিন্দা অবস্থায় নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও দুনিয়ার উম্মতের দল, সমস্ত অবৈধ হারাম থেকে নিজেরা বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন, আল্লাহর কাছেও বেড়ে যাবে। হারাম থেকে বাঁচো। আল্লাহ আদম নবীর তরজমা শেষ, এবার ব্যাখ্যা শুরু। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়া বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তোমার স্ত্রীকে নিয়া, হাওয়াকে নিয়া তোমরা জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। মনে যা চায় ঘুরু আর খাও। খুব খেয়াল করিয়েন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটা গাছের দিকে ইশারা করে বললেন, ওই গাছের কাছেও যাইবা না, যদি যাও সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। খুব খেয়াল করছেন আপনারা? আদম নবী জান্নাতে থাকবে, মনে যা চায় খাও। একটা গাছের দিকে ইশারা করে বললেন, ওখানে যাবাই না। কেন? ওই গাছটার মধ্যে কি আগুন ছিল? না। গাছটা কি কাঁটাওয়ালা? না। গাছের ফলে কি বিষ? বলে না। ফলটা ভিটামিন যুক্ত, শরীরের জন্য ভালো। নিষেধ করলেন কেন? আল্লাহ বলেন, আমি কিয়ামত পর্যন্ত একটা বিধান কায়েম করার জন্য নিষেধ করেছি।
বাবারে যেমন বিধান দিয়েছি সন্তানেরও সে একই বিধান। ও দুনিয়ার আদম আদম সন্তান, ক্ষুধাও আছে, খানাও আছে, তবে কিয়ামত পর্যন্ত এই বিধান তোমাকে ফলো করে চলতে হবে যে খানা সব আমার আছে হালাল, সামনে খানাও রেডি, ক্ষুধাও আছে। খাওয়ার আগে চিন্তা করবা কোনটা আল্লাহর হুকুম আছে কোনটায় নাই, এই চিন্তা সব সময় করবা। স্বাধীন জিন্দেগি ভালো না, রাস্তার মধ্যে বহু কুকুর ঘুরে, কোনো দাম নাই। মালিকের শিকল লাগানো কুকুরটার অনেক দাম, ওটারে ধমক দিলে মামলা হয়ে যাবে, মালিক মামলা করবে। উড়ান্ত পাখি আকাশ উড়ে, কোনো দাম নাই। মালিকের খাঁচায় যে পাখি আটকানো, পাখির বড় দাম। জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো দাম নাই। চিড়িয়াখানার মধ্যে হরিণ বাঁধা, বাঘ বাঁধা আছে, অনেক দাম, দেখতে টিকিট লাগে। জমিনে অনেক মানুষ আছে, অনেক মানুষ, কোনো দাম নাই। আল্লাহর মোহাব্বতে কালেমার লাগাম যার গলায় লাগানো, সময় মতো মসজিদে যায়, মানুষটার বড় দাম। কেমন দাম? আল্লাহ কয় শুধু দিন দিন পয়েন্ট বাড়বে। কেমন বাড়বে? বলে সারা দুনিয়ার মধ্যে তোমার ভালোবাসা কেমন। এখন তো ভালোবাসা গণা যায়, গণনা করা যায়। গণনা করা যায় না যে আমার কয়জনে ভালোবাসে। এই ফেসবুকের গোলাম বাবারা, গণনা করা যায় না। তোমার ফলোয়ার কত? কয় 100, 200, 500, 1000। তা তুমি বুঝতে পারলা তোমার ভালোবাসার পার্সেন্ট কত? তোমার কত পার্সেন্ট তোমাকে ভালোবাসে? আল্লাহ কয় তোরে আজকে 500 মানুষ ভালোবাসে, যদি তুই আমারে মোহাব্বত কইরা চলো তোরে আরো মানুষ ভালোবাসবে। আজকে তোরে শুধু হুজুর ভালোবাসে, আমারে যদি মোহাব্বতের নজরে দেখিয়া ভালো আমল করো চলো, যারা হুজুর না তারাও তোরে মোহাব্বত করবে। আরো তুই বিনয়ী হয়ে চল, আমল বাড়া, আরো মর্যাদা বাড়বে। বলে কেমন? এখন তোরে মুমিন ভালোবাসে, কিছুদিন পরে বেঈমানরাও তোরে স্যালিউট দিবে, তুই যা বলবি মেনে নিবে। খাজা মঈনুদ্দিনের ইতিহাস পড়ো। ভারতের জমিনে মদিনাতুল মুনাওয়ারা থেকে দাওয়াত দিতে আসছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত। লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছেন। মায়ের কাছে গিয়া মঈনুদ্দিন বড় আনন্দ, হাসে আর খুশি। আম্মা জান বলেন, মঈনুদ্দিন এত হাসো কেন, আনন্দিত কেন? কয় আম্মা জান, ভারতের ভেতরে অনেক মানুষ আমার হাতে কালেমা পড়েছে, লক্ষ 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 লক্ষ। মা কয় এটা তোর বাহাদুরি কি? আসলে সব বাহাদুরি আমি মায়ের। কার? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, মা তোমার কিসের বাহাদুরি একটু বলো। মা বলে, সন্তান আমার গর্ভে তুই যখন আসছো, আল্লাহর জাতের কসম আমি এক রাত ঘুমাই নাই, সেজদায় পড়ে মালিকের দরবারে কান্না করেছি, ও দয়ার মালিক আমার গর্ভের সন্তানকে তোমার ওলি হিসাবে তুমি পাঠাও। দোয়া না করলে হবে? ইব্রাহিম নবী দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দোয়া বড় দামি এক সম্পদ। আদ-দুআউ হুয়াল ইবাদাহ। রহমতের নবী বলেন, দোয়া হলো আলাদা একটা স্বতন্ত্র ইবাদাতের অংশ। এরে নবীরা আশিক, তাহলে তোমাকে দুনিয়ার সব বেঈমানরাও ভালোবাসবে। কয় আরো কি মর্যাদা বাড়বে নাকি? বলে হ্যাঁ, আরো আমল বাড়াও, মর্যাদা বাড়বে। বল কেমনে? এখন তোমাকে জগতের মুমিন বেঈমান সবাই ভালোবাসে, কিছুদিন পরে দেখবা তোমার উপরের ভালোবাসা বেড়ে যাবে। উড়ন্ত পাখিও তোমারে ভালোবাসবে, নদীর মাছ তোমারে ভালোবাসবে, জঙ্গলের প্রাণী তোমারে ভালোবাসবে। তখন তুমি বাঘের সাথে কথা বলবা, বাঘ শুনবে, পাখিরে কথা বলবা, পাখি শুনবে। এরকম ঘটনা জমিনে আছে না নাই? খাকো বাদ
আবো আতিশ বান্দান বামানো তু মুর্দা বাহক জিন্দা আম। উজানি একটা জায়গা আছে, কচুয়া থানা, চাঁদপুর জেলা, কুমিল্লার পার্শ্বে। এর পাশে আর একটা জেলা আছে নোয়াখালী। নোয়াখালী জমিনের এক সন্তান, কোটিপতির সন্তান, বাবায় টাকার বালিশ বানায় ঘুমায়, বলতে গেলে এই পরিমাণ টাকা। এর সন্তান কোন এলাকা? নোয়াখালী। বাবার টাকা পয়সা বাদ দিয়া বের হয়ে গেলেন ঘর থেকে। না, টাকা পয়সা দরকার নাই, এক টানে চলে গেলেন ভারতে দেওবন্দ। মাওলানা হলেন, কিরাআতে সাবআ পড়লেন। এরপরে রশিদ আহমদ গঙ্গুহি দরবারে গেলেন, সেখানে বায়াত গ্রহণ করলেন। তাসকিয়ার সবক নিয়া বাইতুল্লাহর পার্শ্বে গেলেন, পার্শ্বে এক মসজিদ একটু দূরে, ওখানে গিয়া তেলাওয়াত শুরু করলেন। মক্কার মানুষ বড় আশেক হয়ে গেল। হুজুর আপনার বাড়ি কই? কয় বাংলাদেশ। আপনার তেলাওয়াত এত মজা লাগছে, আমাদের মসজিদে আপনি ইমামতি করেন। ইমামতিতে রাজি হয়ে গেলেন। কিছুদিন পরে বিবাহের প্রয়োজন। সৌদি আরবের মানুষ এতটাই পাগল হয়ে গেল, মেয়েকে বিবাহ দিবেন, তবে শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না। এই শর্তে বিয়া হয়ে গেল। বিবাহ করার পরে কিছুদিন থাকলেন। রশিদ আহমদ গঙ্গুহি চিঠি লিখলেন, ও বাংলাদেশের কারি ইব্রাহিম, বাংলাদেশে গিয়া তাড়াতাড়ি খেদমত শুরু করে দাও। হযরতের চিঠি পাইয়া বিবিকে বললেন, যাবা নাকি থাকবা? শর্ত তো না নেওয়ার। বলে আমি যাব। পরিবারের অনুমতি নিয়ে দেশে আসলেন। নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা, ওখানের এলাকার একটা নাম উজানি। হিন্দুদের মালিকানা, বিশাল বড় জঙ্গলওয়ালা জমিন খরিদ করলেন। করার পরে ভেতরে পরিচ্ছন্ন করার জন্য ঢুকলেন। গিয়া দেখে একটা গম্বুজ দেখা যায়। গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। ওই গম্বুজটা এখনো আছে। উজানি গেলে দেখবেন বিশাল বড় মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গম্বুজ। কারি ইব্রাহিম কয়, রে বাঘ, বনিয়াদম এখানে আসছে, থাকবে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। কারি ইব্রাহিমে কথা বলা মাত্র কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই। লালমাই থানার পাশে একটা পাহাড় আছে, লালমাই পাহাড় বলে। বলতে বলতেই বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে লালমাই পাহাড়ে রওয়ানা। আপনি মাথা পাগল হয়ে যাবে, এটা কেমন করে সম্ভব? আপনি বলবেন এটা হতেই পারে না। আল্লাহ কয়, আমার কুদরতের দ্বারা সম্ভব। আল্লাহর কাছে মানুষের থেকে প্রিয় কোনো বস্তু নাই, প্রাণী নাই। আর মানুষের মধ্যে আল্লাহর কাছে সবার থেকে দামি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহর মহাব্বতে তাকওয়ার উপরে চলে তারা আল্লাহর কাছে দামি। এইবার যারা একটু মাস্তানি ভাব নিয়ে বলে তোমরা এই কথা মানি না, শিরিক করছো, আপনার কাছে আমার বিনয়ের প্রশ্ন জবাব দিয়া তারপরে যাইয়েন। আপনারাও জবাব দেন। আপনাদের গ্রাম অঞ্চলে গরু দিয়া চাষাবাদ করেনি? করে? যারা চাষি গরুর হাল চাষ করে এরা কত ডিগ্রি পাস? বিএ পাস? সাধারণ মানুষ, তাই তো? কথা বলেন না কেন? সাধারণ মানুষ। আচ্ছা আমাকে বলেন, সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করবেন তো? আচ্ছা, ওই যে চাষি গরুটারে নিয়ে চাষ করে, গরুরে যখন বলে গরু দাঁড়া, কথা শুনে? গরুরে যদি বলে ডানে যা, যায়? বামে যা, যায়? মাঠের মধ্যে 500 হাঁস পানির মধ্যে ওরা ঘুরতেছে, হাসতেছে, খেলতেছে। সন্ধ্যাবেলা মালিক মহিলা যখন ডাক দিছে, 500 হাঁসগুলো খোলামেলা অবস্থা থেকে বন্দি খাঁচায় আসে? আসে? তো একটা চাষির কথা যদি গরু শুনে, তাকওয়াওয়ালার কথা বাঘ শুনবে না কেন? এটা বুঝার মতো তোমার মেমোরি নেই, জিবি হ্যাং হয়ে গেছে, কপাল পুড়ছে তোমার। আল্লাহ হেদায়াত দান করুন।
আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া যারা দুনিয়াতে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। জান্নাতে যাইতে চাননি কি আল্লাহর বান্দারা? যাইতে চান? হিসাব দিয়া না হিসাব ছাড়া? আল্লাহ সবাইকে কবুল করেন। তা আল্লাহ কি বলছেন? গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। গুনাহ থেকে বাঁচার উপায় কি? গুনাহ থেকে বাঁচার জন্য দুই দিকে দুই মেডিসিন লাগবে। যেমন গুনাহ করে ফেলেছেন এরকম লোক এখানে নাই। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করে ফেলেছি, শয়তানের দোকায় গুনাহ করেছি, এখান থেকে কেমনে বাঁচবো? আবার সামনে যতদিন আমি হায়াত পাইব গুনাহ যেন আর নতুন করে না হয়, জবানের দ্বারা যেন গুনাহ না হয়, হাতের দ্বারা যেন গুনাহ না হয়। সামনের জীবনে গুনাহ থেকে বাঁচবো কি করে? দুই গুনার থেকে বাঁচার জন্য দুই মেডিসিনের প্রয়োজন। মেডিসিনটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? আর কে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য যে মেডিসিন লাগবে নাম হলো আল্লাহর ভয়। সামনে জীবনটা পবিত্র রাখার জন্য, গুনাহমুক্ত রাখার জন্য যে মেডিসিন লাগবে নামও আল্লাহর ভয়। আরবিতে এই ভয়টাকে বলে খাশিয়া। কোরআনের ভাষায় ভয়ের নাম তাকওয়া, কোরআনের ভাষায় এই ভয়ের নাম খাউফ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই ভয়ের নাম তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় আমাকে ভয় কর। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে যারা আসল উলামা তারা আল্লাহকে ভয় করবেন। খাশিয়াও মানি আল্লাহর ভয়, তাকওয়াও মানি আল্লাহর ভয়, খাউফুন মানি আল্লাহর ভয়। অতীতের গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় অন্তরে জমা করো। ভয়ের নাম খাশিয়া। সামনের জীবনে যেন গুনাহ না হয় এজন্য যেই ভয়টা লাগবে ওই ভয়ের নাম তাকওয়া। পেছনে আল্লাহর ভয় নিয়ে তওবা করো, সামনে যেন তোমার আমার দ্বারা গুনাহ না হয়। জীবনে তো গুনাহ কম করো না এর যুবক বাবা। ও আমার যুবক, গুনাহ করতে 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 চেহারাটা নষ্ট। এত গুনাহ জীবনে করেছে রে বাবা। আমি এতক্ষণ আপনাদের যে বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই সবাই গুনাহ ছাড়িয়া স্কুলে যারা আছো স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও। একবারও বলি নাই তাবলিগে যাও। একবারও বলি না আমার মতো হুজুর হও। একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও। কি বলতে চাই ভালো করে শুনো হে যুবক বাবারা। দুনিয়াটা কিছুই না, তুমি স্কুলে পড়ো। আমি হাফিজুর রহমান তোমাকে সাহস দিয়া যাই, দোয়াও করে যাই। স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না।
বান্দা তুমি ওখানে লেখাপড়া করো, চাকরি যারা করেন ওখানে চাকরি করেন, ব্যবসা যারা করেন করেন, চাকরিও ছাড়তে হবে না, ব্যবসাও ছাড়ার প্রয়োজন নাই। বরং আমি পরামর্শ দিব ওখানে থাকিয়া জান্নাতের পথটাকে বেছে নেওয়ার চেষ্টা করেন। এখন বলবেন স্কুল কলেজে পড়িয়া জান্নাত পাওয়ার পথ কেমনে পাই, চাকরির রাস্তায় থাকিয়া কেমনে পাই? ও আমার যুবক, তোমাকে আমি কলিজা দিয়ে দোয়া করে গেলাম, তুমি স্কুল কলেজে লেখাপড়া করে ডাক্তার হও, দোয়া করি তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও। দোয়া করে গেলাম, আমি হাফিজুর রহমানের দোয়া কবুলের গ্যারান্টি নাই, তবে ময়দানে বহু আল্লাহর বান্দা আছে যাদের আমিন ফেরত যাবে না, আমিন ফেরত যাবে না। এমন আল্লাহর বান্দা আছে না নাই? বহু আল্লাহর বান্দা আছে। ও যুবক, তুমি প্রফেসর হও, দোয়া করি তুমি এমপি হও, মন্ত্রী হও, তুমি ওসি হও, ডিসি হও, এসপি হও, তবে ছোট একটা সতর্কতা, বেয়াদব হইবা না। কি হইবা না? বেয়াদব হইবা না। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ভালো করে শুনো রে বাবা, 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে তুমি পঙ্গু। ভালো করে মনে রাখিস যুবকেরা, ভালো করে পারলে লিখে রাখ ভালো করে। 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগেই বিচার শুরু। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা তোমার শিক্ষক, 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম মুরব্বী। আল্লাহর জাতের কসম, যদি মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নাও, খোদার কসম জীবনে তোর মরার আগেই জীবনটা ধ্বংস হয়ে যাবে। মরবি না, মরার আগে শাস্তি পাবি বিছানায় শুয়া, মানুষের জুতার বাড়ি খাবি। 2 নাম্বার, শিক্ষকের যদি বেয়াদবি করে কোনো বরদোয়া নাও, লেখাপড়ার জিন্দেগি তোর ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার, উলামায়ে কেরামের পরামর্শের বাইরে গিয়া যদি বেয়াদবি করে বরদোয়া নাও, হাত উঠাইয়া বরদোয়া করা লাগে না, তোমার আচরণে দিলে কষ্ট লাগছে, নিঃশ্বাস ফেলছি, এটাই তোর গজবের জন্য যথেষ্ট। হাত উঠাইয়া বরদোয়া করতে হয় না, হাত উঠাইয়া দোয়াও করা লাগে না। মায়ের এমন একটা কথা বলছো, মা চোখের পানি ছেড়ে দিছে, তোর কপাল ধ্বংস হওয়ার আর কিছু বাকি নাই, আর কোনো আলাদা কিছুর দরকারও নেই।